আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ গো, আমার মন বলছে জানো তো, কানেকশন থাকলেই একটাই কানেকশন হবে, তুমি সুপায়নদার বোন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো ময়ূকবাবু, ময়ূকবাবু বলছি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। ওই সুপায়নদা মেডিনেসটা এসেছে। কি? কোথায় আছে? দেখুন আমি আর আদি ধাওয়া করেছিলাম, কিন্তু আমরা না ওকে ধরতে পারিনি। আপনি আমাকে ডিটেল বলুন, কি 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 পড়েছিল, মানে ড্রেসের কালারটা বলুন। ডিটেল ও না ওয়ার্ড বয়ের ড্রেসে ছিল, মানে মেডিনেসটা ওয়ার্ড বয়ের ড্রেসে। এক্ষুনি বেরিয়েছে তো, তার মানে বেশি দূর যেতে পারবে না। আমি গোটা ফোর্সকে বলছি এক্ষুনি খোঁজ করতে, দেখি কোথায় লুকোয়। ঠিক আছে ময়ূকবাবু, আমিও। কি ব্যাপারটা কি? তুমি এখানে কি করছো? সত্যি তো, তুমি এখানে কি করছো? এতজন ছিল, কেউ এলো না, তুমি কেন এলে? ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ও ভয় পেয়েছে আদি। সুপায়নদা ধরা পড়ে গেছে কিনা সেটা দেখতেই পরীকি মরি করে ছুটে এসেছে। তা তোমার আর সুপায়নদার তো একটা কানেকশন আছে, কানেকশনটা ঠিক কি বলো তো সুচিস্মিতা? কি কি বললে তুমি? ওই সুপায়নের সাথে আমার কানেকশন আছে? আরে বাবা, আমি তো ওই লোকটার নাম প্রথম তোমাদের বাড়িতে এসে শুনলাম। কি ভালো অভিনয় করো তুমি সুচিস্মিতা, খুব ভালো অভিনয় করো। একদম না ওরকম ইনোসেন্ট মুখ করে আমাদের দিকে তাকিয়ে থাকবে না। তুমি কি ভেবেছো তুমি আমাদের সবার ক্ষতি করে এখান থেকে পালাবে আর আমরা তোমাকে পালাতে দেবো? ঠিক আছে আনন্দি, আনন্দি তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। শান্ত হয়ে থাকবো? হাদি ঠাম্মি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এরপর কি বাড়িতে পরপর সবার লাশ দেখার পর আমি অশান্ত হয়ে উঠবো? আনন্দি, আমি একটা কথা বলি। আমি বুঝতে পারছি যে তোমার বাড়ির যা সিচুয়েশন, তোমার মাথা ঠিক রাখা সম্ভব না, কিন্তু যা কিছু ঘটছে তুমি সবকিছুর পেছনে আমার নামটা কেন নিচ্ছ বলো তো? আমাকে কেন জুড়ে দিচ্ছ সবকিছুর পেছনে? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আনন্দি, কিছু মনে করো না, আমি এই কথাটা তোমায় বলতে বাধ্য হলাম। ভালো লাগছে জানো তো সুচিস্মিতা যে তুমি নিজের মুখে এত কথা বলছো। আমিও চাই জানো তো যে তুমি নিজের মুখে সবটা স্বীকার করো। তোমার সাথে সুপায়নদার একটা তো কানেকশন আছেই। আজ একটুর জন্য সুপায়নদা আমাদের হাত থেকে পালিয়ে গেল। ও যদি ধরা পড়ে যেত না, তোমার এই মুখোশটা এতক্ষণে কিন্তু খুলে যেত। আচ্ছা, আপনি কেন শান্ত হয়ে আছেন বলুন তো? আপনি বলুন না, আপনাদের ক্ষতি করার পেছনে আমার মোটিভটা কি? আমি তো আপনাদের ঠিকমতো চিনতামও না, ইনফ্যাক্ট এখনো চিনি না। এই তুমি আমাদের চিনতে কি চিনতে না সেটা না আর কিছুক্ষণের মধ্যে আমরাও ঠিক জেনে যাব। সুপায়নদাকে আমরা না ধরতে পারি, কিন্তু পুলিশ ঠিক সুপায়নদাকে ধরে নেবে। আর পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার পর তোমার মুখোশটা আমাদের সামনে চলে আসবে। তখন তুমি আমাদের আদৌ চিনতে কি চিনতে না, তোমার এই বাড়িতে আসার কি মোটিভ, আর সুপায়নের সাথে তোমার কি কানেকশন, সেটাও আমরা সবাই জেনে যাব। আনন্দি, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই, তুমি এতটা শিওর কি করে হচ্ছ বলো তো? আমার সিক্স সেন্স সুচিস্মিতা, আমার সিক্স সেন্স কোনোদিন আমাকে ঠকায়নি। আর আজকে না আমার মনের ভেতর থেকে আমার মন আমাকে চিৎকার করে বলছে যে এই মেয়েটার জন্যই আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আমাদের ক্ষতি করবে বলেই। আনন্দি, তুমি কিন্তু এবার অসংলগ্ন কথা বলছো আমার সাথে, বলে দিলাম। সুচিস্মিতা, তুমি এই কথাটা অস্বীকার করতে পারবে না যে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে একটার পর একটা বিপদ শুরু হয়েছে। তাই আনন্দি যদি কিছু বলে থাকে তার পেছনে যথেষ্ট কারণ আছে। তোমাদের দুজনকে আমি যত দেখি তত ভগবানকে একটাই কথা বলি, যে তোমাদের দুজনের ভালোবাসার ওপর কোনোদিন কারো যেন নজর না পড়ে। কি বলতে চাইছো তুমি? হঠাৎ আমাদের ভালোবাসার উপর নজর লাগার কথা বলছো কেন? তুমি আবার আমাদের ভালোবাসার উপরে নজর দিলে নাকি? হ্যাঁ, কারণ তুমি যাই বলো উনি তোমায় সাপোর্ট করেন, আর তুমিও তাই করো। আজকালকার দিনে এরকম ভালোবাসা তো দেখা যায় না আনন্দি। তোমরা তো কেউ যুক্তিটাই দেখতে চাইছো না। কিসের যুক্তি? কোন যুক্তির কথা বলছো তুমি? আনন্দি, এখনো অবধি তোমাদের বাড়িতে যা যা ঘটেছে সব সময়ের জন্য তুমি আমাকে দায়ী করেছো, সবকিছুর জন্য। কিন্তু দিনের শেষে কি পেয়েছো? ওই ওই সুপায়ন বলে লোকটার গলার চেন, আংটি, ঘড়ি। তার মানে এটা তো ক্লিয়ার যে এই কাজগুলো ওই লোকটাই করছে। তারপরেও তুমি আমায় সন্দেহ করছো। আর একটু অপেক্ষা করে যাও সুচিস্মিতা, প্রমাণও পেয়ে যাবে। বেশ, অপেক্ষা করলাম। পালাবো না আমি, আমি থাকবো, এখানেই থাকবো। আমি তো পাবলোর জন্য এই বাড়িতে থেকে গেছি, তুমিও কিন্তু আমায় বলেছিলে থেকে যেতে। এত কিছু ঘটনা ঘটার পরে আমি কালকেও বললাম যে আমি চলে যাব, আর কে আটকালো আমায়? তার মানে এটাই এখন তোমার স্ট্র্যাটেজি, তাই তো? তুমি পাবলোকে ঢাল হিসেবে সামনে রেখে একটার পর একটা অপকর্ম করে যাবে, রাইট? আমার কি সাহস না?
আমি ধরা পড়ে যাব জেনেও তোমাদের বাড়িতে চুপচাপ রয়ে গেছি। মানব বোমা, মানব বোমা কি হয় জানো তো? সুইসাইড বম্বারও বলে। কিছু কিছু মানুষ শত্রুকে শেষ করবে বলে বা সামনের মানুষটাকে শেষ করবে বলে নিজের শরীরে বোম বেঁধে নেয়। আর যতক্ষণ না সেই মানুষটা মারা যায়, সেই বোমটা ফেটে সেই মানুষটা মারা যায়, ততক্ষণ পর্যন্ত সেই শত্রুদেরকে চেনাও যায় না। হতেই তো পারে যে তুমিও সেই শত্রু। এই শত্রুটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। এখন তুমি যে সেই শত্রু দলের নাম লিখে বাড়িতে আসোনি, তাই বা আমরা কি করে জানবো? আনন্দী, তুমি কি বলছো বলো তো? তোমাদের সাথে আমার কিসের এত শত্রুতা যে তোমাদের শেষ করে দেওয়ার জন্য আমি আমার নিজের লাইফ স্যাক্রিফাইস করব? শোনো সুচিস্মিতা, আমার পরিবারের না অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর আমি সহ্য করব না। এরপর যদি দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য আমাকে আরো কঠিন হতে হয়, আমি কিন্তু হব। আর এই আনন্দে কিন্তু ফাঁকা আওয়াজ দেয় না, এটাও মাথায় রেখো। এই সময় দাদাটাকে ফোন করতে হলো? দাদা ফোন করেছে সুচিস্মিতা? ফোনটা কেটে গেছে, আমি পরে কথা বলে নেব। কই কাটেনি তো, ওই তো ফোনটা বাজছে, সাইলেন্ট করা আছে। ধরো ফোনটা। আনন্দী, দাদাটাকে যে হ্যালো বলতে এত ভয় লাগছে, হ্যালো বলো। হ্যালো। হ্যালো, কিরে সুচি, তোর বাড়িতে এসেছি দেখলাম তালা লাগানো। কোথায় তুই এত রাত্রে? কি রে দাদা, তুই হঠাৎ এত রাতে? আরে তোকে সারপ্রাইজ দেব বলে আমি আর মা জামশেদপুর থেকে এসেছি। ট্রেন লেট ছিল বলে ওই আসতে দেরি হয়ে গেল। কিরে সুচি, কোথায় তুই? পিসিমণি, শোনো না, আমি না এক পেশেন্টের বাড়িতে রয়েছি। পেশেন্টের ট্রিটমেন্ট করতে হচ্ছে, তো তার বাড়িতেই আমায় থাকতে হচ্ছে। কেয়ারটেকারের কাছে চাবি দেওয়া রয়েছে, তোমরা আজ রাতে ওখানে থেকে যাও, আমি কাল গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সকালে কিন্তু চলে আসিস, বেশি দেরি করিস না। শুনলে তো কি কথা হলো? আমার পিসি আর পিস্তুতো দাদা এসেছে জামশেদপুর থেকে। ওরা আজ আমার বাড়িতেই থাকবে। তুমি চাইলে ওদের সাথে দেখা করে আসতে পারো, ওরা খুশি হবে। আর একটা কথা, তুমি দাদা শুনে এতটা চমকে গেলে কেন বলো তো? এই এক মিনিট, তুমি কি ওই সুপায়নের সাথে আমাকে কোনোভাবে জুড়ছো না কি বলো তো? হ্যাঁ গো, আমার মন বলছে জানো তো, কানেকশন থাকলে এই একটাই কানেকশন হবে, তুমি সুপায়নদার বোন। আনন্দী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ভগবান, হে ভগবান, আমি ওরকম একটা মানুষের বোন হতে পারি না। ছি 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 ছি। আনন্দী, তুমি একটু শান্ত হও। আনন্দী, আনন্দী, এভাবে হবে না, ছেড়ে দাও। মৌরিকবাবু সুপায়নটা ধরলেই সবটা বেরিয়ে আসবে। চলে এসো, এসো।